সেই জায়গায় আপনার হলো পুষ্টিকরের সাথে নিরাপদ হওয়াটা জরুরি। কোনোটা ছাড়া কোনোটা দিয়ে কিন্তু আমরা আপনি আপনার খাবারের প্লেটটা ঠিক করবেন, একটু এটা খেয়াল রাখতে হবে যে আমার সব করে, তাহলে তার শরীরে এই যে কাজগুলি বললাম এগুলো কি হবে আসলে এই জায়গায়। এবং আমাদের বেশিরভাগেরই খাবারের প্লেটটা ওভাবেই সাজানো হয়। আমরা যে ভাত খেলাম, তাই না, ভাতই খেলেন বা রুটি খেলেন, যেটাই খান, ভাত তিনটা কাজের কথা বলা হচ্ছে। এই শরীর গঠনকারী, ক্ষয়পূরণ, বৃদ্ধি আমরা এখানে দিয়ে রেখেছি। এটুকু একটু মনোযোগ দিয়ে শুনলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। কার্বোহাইড্রেট যা আলাপ করবো একটু করে দেখলে মন ভালো হবে। তাহলে চাল ধরেই নিলাম, ভাত শরীর পাবে তাপ এবং শক্তি, তাই তো। কি হবে? ডাইজেশন হবে। আগে আপনি এটা খাবেন, এটা কোথায় যাবে? পাকস্থলিতে যাবে। মিলিয়াম আছে এখানে, যারা যারা সবাই আমরা জানি, তারপরেও বিজ্ঞানের বিষয়ে যারা আছেন তারা আরো ভালো। ডিউডেনাম এবং ইলিয়ামে গিয়ে কি হয়? এগুলোর শোষণ হয়, শোষণ এবং অ্যাসিমিলেশন। হ্যাঁ, দুই ধরনের কাজ হয় আর কি, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন। নাম মাত্র, শর্করা পাওয়া যায় না। আপনাকে বুঝতে হবে যে এটা ভেঙে শরীর গ্লুকোজ পাবে। আমি খেয়েছি মাছ, মাংস, ডিম, এটা কিসের উপরে করতেছি? আমার মজা লাগার উপরে, যে এইটা খাইতে বলেন তো জিহ্বা পর্যন্ত। यस, বাট এটা ব্রেকডাউন হয়ে এই কাজটা কোথায় হবে? ভেতরে গিয়ে হবে। তাহলে আপনি এমন খাবার, শরীরে কোনো খাবারের সাথে স্বাস্থ্যের লিঙ্ক, ধরেন আপনি এই বয়স 40 হয়ে গেলে দেখছেন সি খেতে হবে, টক যারা খেতে পারে তারা সিলিক ক্যাপসুল খাওয়া শুরু করেন। আপনার ক্যালসিয়াম দিলাম, কিন্তু কমনলি আপনারা জানেন এই নামগুলো। প্রত্যেকটা ওষুধেরই কিন্তু যেটা আপনার বাই নেচার ফুড থেকেই নেওয়ার কথা ছিল।